কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে হেরি। নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ মূর্তি, নয়নে নয়নে হেরি। নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে হেরি। নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে হেরি। নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। গগনে গগনে কৃষ্ণ মূরতি, নয়নে নয়নে হেরি। শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে শঙ্কাহারি, তুমি যে শঙ্কাহারি। গগনে গগনে কৃষ্ণ মূরতি, নয়নে নয়নে হেরি। শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে শঙ্কাহারি, তুমি যে শঙ্কাহারি। গগনে গগনে কৃষ্ণ মূরতি, নয়নে নয়নে হেরি। শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে শঙ্কাহারি, তুমি যে শঙ্কাহারি। গগনে গগনে কৃষ্ণ মূরতি,
নয়নে নয়নে হেরি শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে শঙ্কাহারি তুমি যে শঙ্কাহারি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় জয় রাধেশ্যাম জয় গৌরহরি জয় 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 রাধেশ্যাম সমবেত ভক্তমণ্ডলী ও জ্ঞানী গুণী ব্রাহ্ম সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী আপনাদের সবাকার চরণে এই অধমে জানাই ভূমিষ্ঠ প্রণাম। হরি হরি বল। এই মহতি হরিবাসরে উপস্থিত হয়েছে গৌর ভক্তমণ্ডলী ও আমার পিতৃবর্গ ও আদ্যা শক্তি অংশ স্বরূপা গণেশ জননী রাধারানীর অংশভূতা আমার মা ও মাসি গৌর আপনাদের সবাকার চরণে জানাই আমার অনন্ত কোটি প্রণাম। আর ছোট ছোট ভাই বোনদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে এক বুক ভালোবাসা। এই মহতি হরিবাসরে আমি উপস্থিত হয়েছি বাবা কিছু কৃষ্ণ কথা গৌর কথা আলোচনা বা বলবার জন্য। তবে বাবা এই কৃষ্ণ কথা গৌর কথা বলবার মতো না আছে আমার জ্ঞান বুদ্ধি, না আছে আমার শাস্ত্রকে। সর্বোপরি একটি কথা বাবা, গুরু কৃপাহি কেবলম। আমার গুরুদেব দয়া করি কৃপা করি আমার প্রতি যতটুকু কৃপা বারিশন করেছে সেই গুরুবাক্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। সেই গুরুবাক্যগুলো বলতে গিয়ে হয়তো ভাষার মধ্যে, গানের মধ্যে, কথার মধ্যে অনেক অনেক ভুল থাকবে বাবা। নিজ বাড়ির মেয়ে বা ছোট্ট বোন মনে করি আমায় ক্ষমা করে দেবে। আর আপনাদের প্রত্যেকের চরণে আমাকে একটু জায়গা করে দেবেন বাবা। গো শব্দে কি না অন্ধকার, রু শব্দে হলো আলো বা জ্যোতি। যিনি আমাকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে হাত ধরে নিয়ে এসেছে সেই শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। ও আমার শ্রী গুরু করুণা সিন্ধু অধমজ নার বন্ধু শ্রী গুরু করুণা সিন্ধু শ্রী
অধম গণার বন্ধু লোকনাথ লোকনাথ লোকের জীব লোকনাথ লোকনাথ লোকের জীব হাহা প্রভু কর দয়া শিরে দাও মোর পদ ছায়া আহা প্রভু কর দয়া শিরে দাও মোর পদ ছায়া এই অধমে লইছে শরণ এই অধমে নইছে শরণ দান কর গো করুণা বাড়ি দান কর গো করুণাবাদী দান কর গো করুণা বাড়ি দান কর গো করুণাবাদী কৃষ্ণ কথা যেন বলিতে পারি দান কর গো করুণাবাদী কৃষ্ণ নামে নয়নে ঝরে বাড়ি দান কর গো করুণাবাদী আমি বলিতে পারি নাম বলাতে পারি দান কর গো করুণাবাদী আমার অন্তিম কালে জিহা বলে যেন হরি আমায় দান কর গো করুণাবাদী কৃষ্ণ নামে নয়নে ঝরে বাড়ি আমায় দান কর গো করুণাবাদী ওলে নিতাই গৌর হরি হরি বলে বলে দান কর গো করুণাবাদী নিতাই গৌর হরি হরি বলে দান কর গো করুণাবাদী দান কর গো করুণাবাদী হরি বল হরি বল আমার শিশুচিনন্দন গৌর হরি তার পারিষদগুলোর সঙ্গে নিয়ে সারা নিশি হরিনাম সংকীর্তন করছে। কোথায় করছেন বাবা? না ওই শিবাস আঙিনা। তা এত আঙিনা থাকতে থাকতে আমার গৌর হরি ওই শিবাসের কক্ষটা বেছে নিল কেন? কি আছে ওই কক্ষের মধ্যে? শিবাসের কক্ষটা বেছে নিল কেন? তা শি শব্দে হলো সুন্দর, বাস শব্দে হলো ঘর বা গৃহ। অমন একটি সুন্দর ঘরের দরজা জানালা বন্ধ করে আমার সীমার মহাপ্রভু তার পারিষদগুলো সঙ্গে নিয়ে চতুর্থ পর হরিনাম সংকীর্তন করছে। ওই শিবাসের আঙিনায় প্রথম হয়েছিল নিশিপ্রহর, আর অদ্বৈতের আঙিনায় হয়েছিল অষ্টম প্রহর, আর ওই সেবাদাসের আঙিনায় হয়েছিল 24 প্রহর। তাহলে বাবা কোথায় সর্বপ্রথম নিশিপ্রহর হয়েছিল? না শিবাস আঙিনা। আমার শিবা স্বয়ংগনে নাচে সচির দুলাল, শিব স্বয়ংগনে নাচে সচির দুলাল, শিবা স্বয়ংগনে নাচে সচির দুলাল, শিব স্বয়ংগনে নাচে সচির দুলাল, সঙ্গেতে নাচেন আমার, সঙ্গেতে নাচেন আমার নিতাই দয়াল, শিব স্বয়ংগনে নাচে সচির দুলাল, শিব স্বয়ংগনে নাচে সচির দুলাল, ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, ভক্তগণ মাঝে নাচে, ওই তো আমার গোরা আই নাচে সম্মুখ ওই তো নাচে, ওই তো আমার গোরা আমার নাচে, সম্মুখে অদ্বৈত নাচে, ওই তো আমার গোরা নাচে, বামে গদাধর নাচে, ওই তো আমার গোরা ওরে নাচে, রাধা প্রেমে বিভোর হয়ে, ওই তো আমার গোরা নাচে, ওরে নিতাই গৌর হরি হরি বলে, ওই তো আমার
শিশু চিরন্দন গৌরহরি তার পারিষদগণ সঙ্গে নিয়ে সারা নিশি হরিনাম সংকীর্তন করছে। এই হরিনাম সংকীর্তন করতে করতে কলির জীবের উদ্ধার লাগি বদনে বলে উঠলেন কি, হরে নাম হরে নাম হরে নামই বকে বলো, কলহ নাস্তে ভো নাস্তে ভো নাস্তে ভো গতি আমার গৌরী কি বলে, হরের নাম হরের নামই বকে বলো, কলহ নাস্তে ভো নাস্তে ভো নাস্তে ভো গতির অন্যথা। আমার গৌরী তো একবার বলতে পারত, দুবার বলতে পারত, কিন্তু এই নাস্তে ভো কথাটি বারবার বদনে তিনবার বললেন কেন? বারবার বদনে তিনবার বললেন কেন? এটা বর্তমান কি যুগ বাবা? কলিযুগ। এই কলিযুগের আগে কটা যুগ গত হয়েছে? তিনটি যুগ, সত্য তেতা দাপর। এই তিনটি যুগকে আমার গৌরী প্রাধান্য দিলেন। কেন দিলেন না? সত্যে বিয়তে বিষ্ণু তেতাই জয়থে মৈথ দাপরে পরিচর্যা কৌলত্ব হরিনাম সংকীর্তন। সত্যে বিয়তে বিষ্ণু তেতাই যজতে মৈথ দাপরি পরিচর্যা। সত্য যুগের মানুষ ঈশ্বরকে লাভ করেছিল কিভাবে বাবা? ধ্যান করে। সত্য যুগের মানুষের পরমায়ুটা কত ছিল? 1,00,000 বছর। আর তেতা যুগের মানুষের পরমায়ুটা কত? 10,000। আর দাপর যুগের মানুষের পরমায়ু কত? 1,000। আর এই অধুনা কলি যুগের মানুষের পরমায়ুটা কত বাবা? মাত্র 100 বছর। 1,00,000 থেকে 10,000, 10,000 থেকে 1,000, 1,000 থেকে 100 বছর। কিন্তু শাস্ত্রে করে গেছে বাবা, কলিযুগের আসল পরমায়ু হচ্ছে 40 বছর। বলবুদ্ধি ভরসা, 40 পেরোলেই ভরসা। তাই বাবা আমরা 100 বছর পরমায়ুটা কি করে পেলাম? কে করে দিয়েছে? কাদের কাছ থেকে পেয়েছি? প্রাণ গোবিন্দ করে দিয়েছি। কাদের কাছ থেকে পেয়েছি? কুকুরের কাছ থেকে পেয়েছি, গাধার কাছ থেকে পেয়েছি, বানরের কাছ থেকে পেয়েছি। তাহলে প্রাণ গোবিন্দ 100 বছর পরমায়ু কেন করে দিল? কলির জীব শ্রেষ্ঠ জীব, অল্প পরমায়ু অন্নগত প্রাণ, তাই 40 বাড়িয়ে 100 বছর পরমায়ু করে দিয়েছে। কেন করে দিয়েছে? না প্রভুর নাম গান করার জন্য। তাহলে বাবা আমরা কি প্রভুর নাম গান করছি? করছি না, মায়ের জগতে জড়িয়ে যাচ্ছি। তাই তো আমার খেপাওয়াল বলেছে, মধুর হরিনাম ভজনা রে মনুয়া, দেখ না রে সংসারে কি কারখানা। মধুর হরিনাম ভজনা রে মনুয়া, সংসারে কি কারখানা। মধুর হরিনাম ভজনা রে মনুয়া, দেখ না রে সংসারে কি কারখানা। মধুর হরিনামে ভজনা রে মনুয়া, সংসারে কি কারখানা। माता पिता हतहीन लड़का कुछ नहीं अपना, माता पिता श्री लड़का कुछ नहीं अपना। माता पिता हतहीन लड़का कुछ नहीं अपना, माता पिता श्री लड़का कुछ नहीं अपना। मधुर हरि नाम भजन रे मनुआ, देखना रे संसार की कारखाना। मधुर हरि नामे भजन रे मनुआ, देखना रे संसार की कारखाना। से सर्दी ने कुछ नहीं साथी ये भी खेल करना, से सर्दी ने कुछ नहीं साथी ये बिखल करना। মাগো শেষের দিনে আপনার সাথে কে থাকবে? আপনার ছেলে, বৌমা, নাতি, নাতনি কেউ থাকবে? কেউ থাকবে না। তাই কি বলছি, শেষের দিনে কুছ नहीं साथी ये भी खेल करना, शेषर दीने कुछ नहीं साथी ये बिखल करना। और झूठा छोड़ के हरि नाम लेके धर्म साथी करना। मधुर हरि नाम भजना रे मनुआ, देखना रे संसार की कारखाना। मधुर हरि नाम भजना रे मनुआ, देखना रे संसार की कारखाना।
संग में हरदम छोड़ो छोड़ दे रंग छलना। কি বলছে মা? সাধু সঙ্গ নিতে বলছে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে বলছে, তাদের দর্শন লাভ করতে বলছে, তাদের চরণের চরণামৃত নিতে বলছে। তাহলে বাবা সাধুগুরু বৈষ্ণবের দেখা পেতে গেলে কোথায় যেতে হবে? সেই বানারসি যেতে হবে। কিন্তু আমি তো গরিব মানুষ, বড্ড গরিব, আমি যেতে পারবো না, আমার টাকা পয়সা নেই। তাহলে কি আমি সাধুগুরু বৈষ্ণবের দেখা পাবো না? তাদের দর্শন লাভ করতে পারবো না? তাদের চরণের চরণামৃত নিতে পারবো না? আছে বাবা। তাহলে কি আমাদের পাপিষ্ঠ দেহটাই নরকে পড়ে থাকবে? না, সাধুগুরু বৈষ্ণব প্রত্যেকের কাছে কাছে আছে, বাড়িতে বাড়িতে আছে। আমরা কেউ চিনেও চিনতে পারছি না, দেখেও দেখতে পাচ্ছি না। শাস্ত্রে বলেছে কি, আসল সাধু হলো গ্রন্থ। শ্রীমদ্ ভাগবত গীতা দর্শন করলে সাধুগুরুর দর্শন পাওয়া যায়, আর তার সেবা করলেই ভগবানের সেবা করা হয়। সেগুলো তাই সাধু সঙ্গম হরদম ফেরো ছড়কে রং চলনা। साधु संग में हरदम फेरो छोड़ दे रंग छलना। और झूठा छोड़ के हरि नाम लेके धर्म साथी करना। मधुर हरि नाम भजना रे मनुआ उधर संसार की कारखाना। मधुर हरि नाम भजना रे मनुआ उधर संसार की कारखाना। मधुर हरि नाम भजना रे मनुआ उधर संसार की कारखाना। তবে বাবা আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে কি না, আমরা তো সারাদিন এত হরি বলছি, এত ভগবানকে ডাকছি, কোথায়? আমাদের কাছে তো আসছে না। তা আসবে কেমন করে বাবা? একই নামে যত পাপ হরি, পাপীর সাধ্য নাই তত পাপ করি। একবার হরি বললে 1 লক্ষ পাপ হরণ হয়ে যায়। কিন্তু একজন পাপিষ্ঠ 24 ঘন্টা কি পারবে 1 লক্ষ পাপ করতে? এ হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপি প্রেম না ভয়ে অশ্রুধার। আমরা হরিবোল বলছি ঠিকই, কিন্তু এই হরিবোল বলবার মধ্যে কি নয়নের বাড়ি মেশানো আছে? আমাদের ভক্তি আছে? নেই। কেন নেই? কেন নেই বাবা? আমাদের দেহের মধ্যে 6টি অসুর বসে আছে, তারা পিছু টান দিচ্ছে, বুঝে থেমে যাবে, এটা এখনো যেতে হবে না। কিন্তু সময় থাকতে যদি না আমরা হরিবোল বলি, ওই জমের তরাসে গিয়ে হরিবোল বলবো হবে? দেখো হরিবোল বলা হয়ে যাবে, হরিবোল বলার হলো না। 6টি অসুর কে বাবা? কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাস্টার্য, এরা পিছু টান দিচ্ছে। কিন্তু আমাদের নিয়ে যাওয়ার জন্য একজন তো বসে আছে, তিনি যে পরপারের কান্ডারি। কে গো? আমার হরি নামে তরি খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামে তরি খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। আর সংকীর্তনে ফেরুয়াল দুবাহু পসারি। সংকীর্তনে ফেরুয়াল দুবাহু পসারি। হরি দাস কে দে বলে, লোচন দাস কেঁদে বলে, আর কি কৃষ্ণের দেখা পাবো? লোচন দাস কেঁদে বলে, মানব জনম আমার বৃথায় গেল, গেল। আর কি কৃষ্ণের দেখা পাবো? লোচন দাস কেঁদে বলে, নিতাই গৌর হরি হরি বলে, লোচন দাস কেঁদে বলে। গৌর হরি হরি বলে, লোচন দাস কেঁদে বলে। তবে বাবা একটু গৌরবের কথা বললাম, এবার কোথায় যাব বাবা? না লীলাতে যাব। লীলাটা কি? না যমুনা মিলন বা নৌকা বিলাস। তাহলে আমাদের কোথায় যেতে হবে? সেই বৃন্দাবনে যেতে হবে বাবা। বৃন্দাবনে যেতে হলে কি করতে হবে মা? মনকে এক করতে হবে। এখানে বসে আছেন, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেই কথা ভাবলে কি আর যা হবে? যা হবে না। তাহলে আমাদের মনটাকে ঠিক করতে হবে। তাহলে সবাই আমাদের সঙ্গে যাবেন তো? যাবেন তো মা? বেশ, তাহলে চলে। ও যে রাখাল রাজা
বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন রাখাল রাজা। বলে দেনা রাখাল রাজা, বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না, ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ভগবতী শ্রী যমুনা উজ্জ্বল বয়ে যায়, দেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। ভগবতী শ্রী যমুনা উজ্জ্বল বয়ে যায়, দেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। ওরে বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজাই, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। ওরে রাখাল রাজা বলে দে না, ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্রী গুরুদেব গৌরবন্দ হরিব হইব। তবে মা, আমরা বৃন্দাবনে এসে গেছি। এই বৃন্দাবনে কার জয় জয়ধ্বনি বাবা? রাধা। আবার বলুন রাধা। তাহলে আমাদেরকে রাধা নাম করতে হবে, না হলে আমরা বৃন্দাবনে যেতে পারবো না। তাই রাধা নাম করবেন তো বাবা? বেশ, আমার সাথে দুটি বাহু তুলে করতালি দিয়ে রাধা নাম করুন। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। राधा रानी तुमको महिमा सब लोग जानी, राधा रानी तुमको शक्ति उनका महिमा सब लोग जानी, राधा रानी तुमको शक्ति तुमको मिलेगी कृष्ण के भक्ति, राधा रानी तुमको शक्ति उनको मिलेगी कृष्ण की बोल भक्ति। जय राधे। राधे चौकी पर दृष्टि बरसया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।
জপা করো, কৃষ্ণ নাম রাস ক্রিয়া করো। ওই রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে রাধে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রাস ক্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রাস ক্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রাস ক্রিয়া করো। শ্রী গুরুদেব গোবিন্দ হরি বল। নাম রাস ক্রিয়া করো। তবে বাবা আমার প্রাণ গোবিন্দ তার সখাদের সাথে গোটো খেলায় মেতে উঠেছিল। গোটো খেলা খেলতে খেলতে তার সখাদের ডেকে ডেকে বলছে, ওরে শ্রীরাম সুদাম দাম বসুদাম, আজ কিনা আমাকে ভীষণ ক্লান্ত লাগছে। ওই দূরে একটা নদী দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমি জল পান করে আসি। সখাদের বলে প্রাণ গোবিন্দ কি করেছে না নদীতে জল পান করতে চলে গেছে। নদীর কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, ওরে বাবা এত নিচুতে জল, যদি নেমে না উঠতে পারি, যদি ছোটের চাই আমি হারিয়ে যাই, আমার সখারা কি চিন্তা করবে আমি জানি না, কিন্তু আমার মা যশোমতী আমাকে না দেখতে পেলে প্রাণী বাঁচবে না। মনে মনে ভাবছে কিন্তু প্রকাশ করেনি। ঠিক এমন সময় নদীটি কি করেছে না প্রাণ গোবিন্দকে দেখতে পেয়েছে। প্রাণ গোবিন্দকে দেখতে পেয়ে নদীটি কি করছে, যেদিকে স্রোত বইতে ছিল ঠিক তার উল্টো দিকে স্রোত বইতে শুরু করেছে। উল্টো দিকে স্রোত বইতে বইতে উতাল পাতাল খেতে খেতে আছাড় খেয়ে বলে প্রাণ গোবিন্দের চরণে। প্রাণ গোবিন্দ অবাক হয়ে গেল। আজ পিপাসা আমাকে পেয়েছিল, আমি এসেছিলাম জলের কাছে, জল পিপাসার কাছে ছুটে এসেছে। এ কে, এ কে গো? ওরে এই কি সেই যমুনা, কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা। হ্যাঁ গো প্রভু, আমি সেই যমুনা। অকুল কনুরাত কণ্ঠে আপনি তো আমায় কথা দিয়েছিলেন, যুগলে দর্শন দেবে আমার। তবে কেন কেন বিলম্ব করছো? আজ যখন আমি যুগল চরণ পেয়েছি, ও চরণ আমি ছাড়বো না। যমুনা তুমি কেঁদো না, দুঃখ করো না। সখাদের সঙ্গে ছলনা করে আসিয়াছি আমি তোমার নিকটে, তোমার মনের বাসনা করিব পুরো। কি বলেছি? সখাদের সঙ্গে ছলনা করে আসিয়াছি আমি তোমার নিকটে, তোমার মনের বাসনা করিব পুরো। তাহলে প্রাণ গোবিন্দ যমুনাকে কথা দিয়েছিল কেন? দর্শন দেবে। যমুনাটা কি? পূর্বে ছিল বিরজা। তাহলে বাবা তাকে কথা দিয়েছিল যুগলে দর্শন দেবে। একা দর্শন দেবে? দেবে না, যুগলে দর্শন দেবে। তাহলে প্রাণ গোবিন্দ কোথায় ছিল না সখাদের সাথে খেলা করছিল। কেমন করে? ওরে খেলা রসে ছিল কানা, শ্রীরামেরি সনে। খেলা রসে ছিল কানা, শ্রীরামেরি সনে। খেলা রসে ছিল কানা, শ্রীরামেরি সনে। খেলা রসে ছিল কানাই, শ্রীরামেরি সনে। হেন কালে শ্রীমতী রায় পড়ে গেল মনে। হেন কালে শ্রীমতী রায় পড়ে গেল মনে। মনে পড়িল, মনে পড়িল, মনে পড়িল, মনে পড়িল শ্রীমতীর কথা মনে পড়িল, মনে পড়িল, মনে পড়িল শ্রীমতীর কথা মনে পড়িল, মনে পড়িল, মনে পড়িল। কে বলে ওরে সুবল, মনে পড়িল, মনে পড়িল। কে বলে ওরে সুবল, মনে পড়িল, মনে পড়িল। মনে পড়িল, মনে পড়িল নিতাই গৌর হরি হরি বলে। মনে পড়িল, মনে
পড়িল। তাহলে বাবা শ্রীমতী রায়ধরী কোথায় রয়েছে? সেই যাবটি জুটিলা কুটিলার গৃহে তাকে আনতে পারবে কে? একমাত্র যোগমায়া পূর্ণমাসী। প্রাণ গোবিন্দ কি করলে না যোগমায়া পূর্ণমাসী আরাধনা করলে। বলি যোগমায়া, ওগো যোগমায়া, আমি বড় বিপদে পড়েছি, একবার এসে আমায় দেখা দাও, দেখা দাও যোগমায়া, দেখা দাও। জয় নিতাই, জয় গুরু, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে, ভক্তির অঞ্জলি দিলাম তোমায়, সাজিয়ে দিলাম ফুলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। সবই তো দিয়েছো প্রভু, তোমারে কিছুই দিতে পারিনি, মধুমাখা কৃষ্ণ নাম বদনে কোনো দিন ভজিনি। সবই তো দিয়েছো প্রভু, তোমারে কিছুই দিতে পারিনি, মধুমাখা কৃষ্ণ নাম বদনে কোনো দিন ভজিনি। তোমারি চরণ তলে দিদি তোমারি আমি বুঝিব, নয়নের জলে আমি একা একা আর কত কাঁদিব। তোমারি চরণ তলে দিদি তোমারি আমি বুঝিব, নয়নের জলে আমি একা একা আর কত কাঁদিব। মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি এ বদনে, প্রণাম জানাই প্রভু চরণ তলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে, আমি প্রণাম জানাই প্রভু চরণ তলে, প্রণাম জানাই প্রভু এই চরণ তলে। শ্রীচরণে জানাই এই দাসীর প্রণাম।
ওগো যোগমায়া, প্রভু গো, এই অসময়ে আমায় যোগমায়া যোগমায়া বলে কেন স্মরণ করিলে? কেন স্মরণ করেছি জানো? তুমি তো জানো যখন যা লীলা করি আমি তোমাকে ছেড়ে কখনো কোনো লীলা প্রকাশ করি না। ওগো দয়াময়, আজকে তোমার মনে কি ইচ্ছা জেগেছে? কি লীলা প্রকাশ করিবে? আজকে আমার মনে বড় ইচ্ছা জেগেছে একটি নতুন লীলা প্রকাশ করব। কি লীলা প্রভু? জানো কি লীলা? যমুনা মিলন। ওগো দয়াময়, আজকে তোমার মনে এই ইচ্ছা জেগেছে? হ্যাঁ গো। কিন্তু আমাকে কি করতে হবে? তোমায় কি করতে হবে জানো? বলো প্রভু। ওই অদূরে কি দেখতে পাচ্ছ বলো তো? অদূরে এখানে নদী দেখা যাচ্ছে। নদী দেখা যাচ্ছে। কেন নদী দেখা যাচ্ছে জানো? আজ মনে বড় ইচ্ছা জেগেছে ওই নদীতে আমি হব কান্ডারি। ওগো দয়াময়, তুমি যদি কান্দারি হও, কিন্তু তোমার ভক্তকে থাকবে। ভক্ত আছে, তো কান্ডারি হলে তো চলবে না। তোমাকে ওই যোগমায়া বলে আমাকে একটা তরণী সৃজন করে দিতে হবে। ওগো দয়াময়, আপনার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, নিশ্চয়ই আমি একটা তরণীর ব্যবস্থা করব। বেশ বেশ, কিন্তু তরণী তো ব্যবস্থা করে দিয়েছো, কিন্তু আমার যে মনে বড় ইচ্ছা যখন কোনো নতুন গৃহ বা মন্দির নির্মাণ হয় তখন কি করে বলো তো? কোনো ভক্ত বা ভগবানকে বসে প্রতিষ্ঠা করে। হ্যাঁ করুন। কিন্তু আমার যে মনে বড় ইচ্ছা আমি এই ভক্তকে বসিয়ে প্রতিষ্ঠা করব। এত ভক্ত আছে, যে কোনো ভক্তকে নিয়ে প্রতিষ্ঠা করলেই তাই হবে। নাকি? হ্যাঁ ভক্ত রয়েছে। কোথায় জানো? সেই যাবটে জটিলা কুটিলার গৃহে সেই শ্রীমতী রায়ধনী রয়েছে। রায়ধনী? ওগো দয়াময়, হ্যাঁ বলো। তুমি কোথায় হাত বাড়িয়েছো? তুমি তো জানো না সে কত বিপদের মধ্যে আছে। সেই জন্য তো বলছি যেমন ভাবে হোক ছলে বলে কৌশলে তোমাকে আমার শ্রীমতী রায়ধনীকে এনে দিতে হবে। ওগো দয়াময়, আমি কি পারবো? নিশ্চয়ই পারবে। তবে আমি একটা কথা বলবো। বলো। যদি আমি সেই ভক্তকে আনতে পারি তাহলে তোমার মন্দির প্রতিষ্ঠা হবে। হ্যাঁ হবে। নাহলে হবে না। হবে না। কিন্তু তোমাকে এই বেশে থাকলেও চলবে না। তাহলে কেমন করে থাকবো? তোমাকে থাকতে হবে ওই যে দেখছো না শুষ্ক যমুনা, ইচ্ছার দ্বারাই তরঙ্গায়িত করে একটি তরণী নিয়ে বিচরণ বেশ, করবে। বেশ। আর তুমি কেমন বেশি থাকবে জানো তো? কেমন বেশি থাকবো? ওই না যমুনা নদীর তীরে নতুন নাভি হয়ে। তাই নাকি? প্রভু বসে থেকো একটি তরি নয়। ওই না যমুনা নদীর তীরে নতুন নাভি হয়ে বসে থেকো একটি তরি নয়। আমি যাবো যাবো কি রাধারানীতে, যাবো যাবো কি রাধারানীতে, প্রভু মিলাইব তোমার সনে, প্রভু মিলাইব তোমার সনে। ওই না যমুনা নদীর তীরে নতুন নাভি হয়ে বসে থেকো একটি তরি নয়ে। প্রভু বসে থেকো একটি তরি নয়ে। প্রভু বসে থেকো, প্রভু বসে থেকো একটি তরি নয়ে। বেশ বেশ বেশ, তোমার কথা মতো তাই করব। কিন্তু ওগো যোগমায়া, বলো প্রভু। তোমাকে তো এই বেশি গেলে হবে না। তাহলে কোন বেশে যাবো? তোমাকে বৃদ্ধা বুড়ির বেশ ধরে যেতে হবে। ওগো দয়াময়, কেন প্রভু? এটা কি আমার ভালো লাগে না? ভালো লাগছে, কিন্তু এ বেশি গেলে তোমাকে যে চিনতে পেরে যাবে। ও তাই বুঝি? সেই বৃদ্ধা বড়াই রূপে যেতে হবে। হ্যাঁ গো। ঠিক আছে, তাই হবে। আমি- ছলে বলে কৌশলে রায়ধনীকে নিয়ে আসবোই আসবো। বেশ। তবে যদি নিয়ে আসি তাহলে ওই যমুনার কিনারায় দেখা হবে। দেখা হবে। আর যদি না নিয়ে আসি তাহলে আর দেখা কিছুই হবে না। হ্যাঁ, তাহলে আমি এখন আসি। এই আশীর্বাদ কর প্রভু মোর শিরা পরি, আমি যেন আনতে পারি তোমার পিয়ারি। তথাস্তু। এখন আমি আসি। জয় নিতাই, জয় গুরু, জয় রাধেশ্যাম। এত ভক্ত আছে, কে কে রায়ধনীকে আনতে যাবে? এবার হাত তুলে বলুন তো, কোথায় আনতে যাবেন? কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনের বলটা কি? জয় রাধে, জয় রাধে। তা হবে? রাধে নামে একবার হবে? জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় গিরি গোবর্ধন কি, আজকের আনন্দ কি, প্রসাদ পাওয়া কি, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। मेरा मन फन छी बोले
আমি উড়ি বৃন্দাবন যাও अरे बज के लता पता में हे राधे राधे गाओ हाथे ताली दिए हबे हाथे ताली যদি গোবিন্দ হাত দিয়ে থাকে তবেই তালি দিবেন যদি না দিয়ে থাকে তালি দেওয়ার কোনো দরকার নাই শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল। मेरा मन पंछी बोले